মুসলমানদের ভারতবর্ষে কোনো লস নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, সাবধান হন, কোনো ভীতম্বিত হওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু আমার হিন্দু বোন, হিন্দু ভাইরা তারা বলা কওয়া করছে যে মুসলমান যদি ভারতবর্ষ থেকে, বাংলা থেকে চলে যায়, ভারতবর্ষটাই অচল হয়ে যাবে। মুসলমান যদি চলে যায়, বড্ড পাকিস্তান, আফগানিস্তান আপনার বাংলাদেশে চলে যাবার কথা বলছে, তো এরা যদি চলেই যায়, এ ভারতবর্ষের অস্তিত্বই থাকবে না। সনাতনী শিক্ষিত এই গরু মারখানা, এ কথা বুঝাচ্ছে না। গরু যেগুলো, সেগুলো তো শুধু হুম্বা হুম্বা করবে। হ্যাঁ, বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন, সে যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, দেখবেন তাদের থেকেও কিছু তথ্য পাবেন আপনি। ভারতবর্ষ থেকে মুসলমানদের যদি চলেই যেতে হয়, তাহলে এপিজে আব্দুল কালাম সাহেবের আবিষ্কৃত যে মিসাইল, তিনি যে পরমাণু আবিষ্কার করেছিলেন, ও মুসলমানরা বলবেন আমরা চলে যাব, কিচ্ছু রাখবো না। তখন তো ওই গোবর আর ঘুঁটে ছাড়া হাতে কিছু থাকবে না। আমাদের এখানে যা ভাস্কর্য আছে, যা কিছু এখানে চিত্রকলা শিল্প এখানে মুসলমানদের তৈরি করা ছিল, সব ঘুরিয়ে শেষ করে দেবো, এখানে কিচ্ছু থাকবে না। যে কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি ভারতবর্ষের যে স্থাপত্যগুলো দেখিয়ে ইনকাম হচ্ছিল, ওটা পুরো ধূলিসাৎ হবে। লাস্টে ওই ওষুধের জায়গায় গরুর পেচ্ছাপ খেয়ে খেয়ে মরণ হবে। এগুলো আমাদের কথা না, মিডিয়ার কথা। একটুখানি শুধু শিরা টিপে ধরেছে, তাতেই 103 টাকা থেকে 13 টাকা হয়ে গেছে। এ কথা বলে না যে যারা এলাপাচ্ছিল আমরা ভাই ভাই, এখন বলছে না, বলার দরকার নাই। কেন আমরা ভাই ভাই, ওরা সব মোল্লা সব আলাদা, আমরা ভাই ভাই বলছো না কেন? বলে না, সেই তো 114 টাকা তেল কিনতে হচ্ছে, সেই তো গ্যাস সিলিন্ডার 1000 টাকার উপরে। তাহলে ওসব বলে লাভ নেই ভাই, বুঝে নিয়েছি। হ্যাঁ, যে লাপাচ্ছিল ভিডিওর সামনে, হ্যাঁ আমি ওই, তার পরের দিনই চোখ ডলছে আর বলছে বিশাল বড় ভুল করে ফেলেছি। কেন না, সে আমার দোকান বুলডুজার দিয়ে ভেঙে রেখেও যায়নি, মালগাড়িতে করে বইলে চলে যাচ্ছে। এই কথা ঠিক না? বুঝছেন? সেই দেখেননি আপনারা, ঘরগুলো ভাঙছে, ওই ফুটপাতের দোকানগুলো বেচারাদের ভাঙছে, টিনের যা টুকরি টাকরা করে রেখে দিয়েছে, ফেলে রেখে চলে যান, তো ওইগুলো কুড়িয়ে নিয়ে চলে যাক না, ওগুলো মালগাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। ওরে এবার বুঝতে পারছি কি সর্বনাশ করলুম। হ্যাঁ, কি সর্বনাশ করলুম। মোল্লা জব্দ করতে গিয়ে তো কল্লা জব্দ হয়ে গেছে রে বাবা। হ্যাঁ, মোল্লা জব্দ করতে গিয়ে কল্লা জব্দ। আল্লাহ বলছে সবর করলে সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমত থাকে। একবার জোরে বলুন। হ্যাঁ, জোরে হবে না। আম্বু তাম্বু লাম্বু বেশি দাপাদাপি ঝুপোঝুপি করার কোনো দরকার নেই। যা হচ্ছে শুধু দাঁড়িয়ে দর্শক দেখো। এই কথা বুঝতে পারছেন না? আমাদের কিচ্ছু করা লাগবে না, সব আল্লাহ সেটিং করে রেখে দিয়েছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে দর্শক, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করুন, হালাল খাবারটা খান, হালাল রোজগারের দিকে মন দেন, সেটিং সব আল্লাহ করে দেবে। এ কথা ঠিক না? বুঝছো রে? বলেন। সেটিং সব আল্লাহ করে রেখেছে, সাইজ ঠিক নিজে নিজে হয়ে যাবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আন্দোলন করতে হবে না। কোন তেল, আপনার কেরোসিন, গ্যাসের জন্য কোনো আন্দোলন করার দরকার নেই। যাদের আন্দোলন তারা করবে। এ কথা বুঝাচ্ছেন না? যে আমার নজরা যুবকেরা যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। কিসের জন্য? ইবাদত বান্দিগি করার জন্য। দুনিয়ার জমিনে আপনি যে কাজটাই করবেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য করবেন। আল্লাহ পাক ওই কাজটাই আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবেই লিখে রাখবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একদিনই গোটা পৃথিবীটা আল্লাহ পাক আবার মুসলমানদের হাতেই দান করে দেবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 10 জনের নেতৃত্বে নয়, 10 জনের হাতে আল্লাহ দেবেন না। আমার বংশ থেকে আমি রাসূলুল্লাহর নামে, আমি রাসূলুল্লাহর নামে না হবে একজন মুসলমানদের হাতে, একজন মুসলমানের হাতে আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তখনকার মুসলমানদের ভিতরে সুদ পাওয়া যাবে না, তখনকার মুসলমানেরা জেনা ব্যভিচার করবে না, তখনকার মুসলমানেরা ঘুষ খাবে না, তখনকার মুসলমানেরা মেরে কেড়ে নেওয়া করবে না, তখনকার মুসলমানেরা গরিবের হক নষ্ট করবে না, তখনকার মুসলমানেরা পৃথিবীর জমিনে অন্যায় রাহাজানিতে ডুববে না। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাদের কর্মের উপরে এত খুশি হয়ে যাবে, জমিনের নিচে যত নেয়ামত রয়েছে সব নেয়ামত গুলো এই মুসলমানদের ভোগ করার জন্য আল্লাহ দান করে দেবে। একবার জোরে হবে না? আল্লাহ মুসলমানদের কর্মে এত খুশি হয়ে যাবে। কি কর্ম? জেনা করবে না, গরিবের হক মারবে না। এখন যেটা চলছে, টুপি দাড়ি নিয়েও চালাচ্ছে, কথা বলছেন এখন, গরিবের হক মারছে তো নাকি? টুপি দাড়ি নিয়ে দেখেননি, জাকাতের টাকা তুলে হাড় করলে যাচ্ছে একদম, যে ঘন ঘন আর ওমরাই মারছে। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা গরিবের হক নষ্ট করে হজ নয়, দুনিয়ায় যত সৎকর্ম আছে সব করুন, তবুও জাহান্নামায় যেতে হবে। বাবাজি আমার, যে কথা বলছিলাম, তাহলে অন্যায় রাহাজানি থাকবে না, অর্থাৎ জেনা থাকবে না, মেরে লেওয়া কেড়ে লেওয়া থাকবে না, সুদের গল্প থাকবে না, দুনিয়ার জমিনে আপনার পরকে হত্যা করা, পৃথিবীর জমিনে মিথ্যার আশ্রয় নেওয়া, এসব মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এগুলো থাকবে না। যখন মুসলমান এইভাবে নিশ্বাস একটা ইমানের উপরে বহাল তবিয়াতে থাকবে, আল্লাহ পাক গোটা বিশ্বের দায়িত্ব চালানোর শক্তির দায়িত্ব আল্লাহ পাক মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নেতৃত্ব দেবে কজন? একজন, নাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। একবার জোরে বলুন না। হায় হায় রে, সে কি মুসলমান! আমরা মুসলমান না স্টেজে উঠে টুপি দাড়ি নিয়ে জুব্বা নিয়ে বলছি আমরা সৈনিক হব। হ্যাঁ, কার? ইমাম মাহদী সৈনিক হব। খোঁজ নিয়ে দেখি সুদের কারবার চালাচ্ছে, সুদের কারবার চালাচ্ছে, ও নাকি ইমাম মাহদীর সৈনিক হবে। নাউজুবিল্লাহ বলেন, হ্যাঁ জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের সঙ্গী বলছি ইমাম মাহদীর সঙ্গী। অর্থাৎ চিন্তার পরিবর্তন করুন। যদি মনে করেন ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হব, তাহলে ক্লিন ক্লিয়ার জিন্দেগি বানান। যতক্ষণ কথা বলবেন সত্যের উপরে বলবেন, ওই কথা বলাটাও আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবে কবুল হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? শুধু কোরআন তেলাওয়াত করলে নেকি হয় নয়, কোরআন তেলাওয়াত করলেও নেকি, হকের উপরে কথা বলাটাও নেকি। একবার জোরে বলুন। সাবধান থাকেন, আপনার মুখ থেকে শয়তান যখন মিথ্যা কথা বার করে নিচ্ছে, তাহলে জানবেন আপনার ইবাদতের ভিতরে সব ঘোঁক তৈরি হচ্ছে। কথা বুঝতে যাচ্ছে না? কি তৈরি হচ্ছে? ঘোঁক। ওই পট দেখেছেন তো, পানির পট, ওই পানির পটটা, ওই পানিগুলো ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ পটটা ভালো। কি ভালো? ওই পানির পটটা যতক্ষণ, ওই বোতলটা ভালো, ততক্ষণ ওই পানিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। ওই পট যদি 2-4 জায়গায় ছিদ্র হয়ে যায়, পানি ভালো থাকবে? বলে পানি থাকবে না তো ভালো, পানি থাকবে? পানি থাকবে না। অর্থাৎ আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাই করুন, নেক কাজ করুন, ইমানটা বহাল তবিয়াতে সত্যের উপরে প্রতিষ্ঠিত করে রাখুন। ইমান যদি সুস্থ থাকে তাহলে নামাজ, রোজা, হজ টিকবে। ইমান যদি অসুস্থ হয়ে যায়, দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, আপনার ঘরের বউটা বন্ধন গ্রুপ চালাচ্ছে, বলে ও বলিতা শোনে না, মানে ওর বউ ওকে বিয়ে করেছে, বিয়ে করিনি। কথা বুঝাচ্ছেন দেখি? বলে ও বলি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, নিজে কানে শোনা, বলে ও ভাই জানো বলে লাভ নেই, ও বলিতা শোনে না। তার মানে ওর বউ ওকে বিয়ে করেছে, ও বিয়ে করেনি।
মানে মোহরানা দেওয়ার কথা ছিল ওর বউকে, কিন্তু ওর বউ মোহরানা দিয়েছে, ওই জন্য ওর কথা শোনেন। এই কথা বুঝতেছেন নাকি? এই অসুবিধা হচ্ছে নাকি? আপনার রাগ হচ্ছে বুঝতে পেরেছি। দাওয়াত ফাওয়াত দিস নি, আমার দেওয়া মানে ভেতরে হাত পড়বে, সব টেনে বের করবো। কথা বুঝতে পারছেন? মুসলিম সমাজ নাস্তানাবুদ হয়ে যাচ্ছে সুদে। সুদের সঙ্গে এত সুন্দর সম্পর্ক করেছে, শয়তান এরকম করেনি। এখনকার মুসলমান, অধিকাংশ মুসলমান সুদের সঙ্গে এত মহাব্বত, তাল্লুকাত, এদের এত সম্পর্ক করে ফেলেছে, শয়তান অত ভালো সম্পর্কে সুদের সঙ্গে করেনি। অথচ একদম ফেরেশ হাজি সাহেব হয়ে ঘুরছে, ফেরেশ হাজি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ মুসলমানদের এত নিয়ামত দান করেছে, মুসলমানগুলোকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার বানিয়েছে। আল্লাহ পাক ওয়াদা করেছে, হাবিব আমি ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস করব না, আমি ততদিন পর্যন্ত দুনিয়া শেষ করব না, ফানা করব না, যতদিন আমি দেখব আমার একজন আল্লাহ, আমি আল্লাহ পাকের প্রকৃত বান্দা, একজন আমার প্রকৃত বান্দি জমিনের উপরে আমাকে স্মরণ করা একজন আছে। আমি আল্লাহ পাক ওর খাতিরে, ওর ইজ্জতের খাতিরে, ওই একজনের ওসিলায় আমি আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবো। একবার জোরে হবে না? সেই কথা কিছু কিছু শিক্ষিত আমার হিন্দু প্রতিবেশী সনাতনী বুদ্ধিজীবী ভাইয়েরা বলে, এখন লেখালেখি করছে, দেখি ভালো লাগে। সত্য কথা লিখলে বললে খুব ভালো লাগে, অন্তর থেকে তাদের জন্য হেদায়েতের দোয়া চাই। আল্লাহ হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কিছু কিছু আমার হিন্দু বোন, হিন্দু ভাইরা তারা বলা কওয়া করছে যে মুসলমান যদি ভারতবর্ষ থেকে, বাংলা থেকে চলে যায়, ভারতবর্ষটাই অচল হয়ে যাবে, ভারতবর্ষটা অচল হয়ে যাবে, এর অস্তিত্ব থাকবে না, ভারতবর্ষের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমান যদি চলে যায়, বড্ড পাকিস্তান, আফগানিস্তান, আপনার বাংলাদেশে চলে যাবার কথা বলছে তো, এরা যদি চলেই যায়, এ ভারতবর্ষের অস্তিত্বই থাকবে না। কে বলছে এগুলো? সনাতনী শিক্ষিত এই গরু মারখানা, এ কথা বুঝাচ্ছে না। গরু যেগুলো, সেগুলো তো শুধু হুম্বা হুম্বা করবে, কথা বুঝাচ্ছেন না। গরু মার্কা নয়, শিক্ষিত, হায়ার এডুকেটেড, তাদের পার্সোনালিটি দেখেছি, তাদের পার্সন দেখেছি, খুব সুন্দর, তারা শিক্ষিত। হ্যাঁ, বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন, সে যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, দেখবেন তাদের থেকেও কিছু তথ্য পাবেন আপনি। কথা বুঝতে পারছেন না? তাদের থেকেও আপনি তথ্য পাবেন। ইসলামের যে তথ্য আপনি জানেন না, তাদের কাছে তথ্য আছে, শিক্ষিত ব্যক্তিদের কাছে। কথা বুঝতে পারছেন? যে ভারতবর্ষের মুসলমান যদি চলে যায়, তিনি লিখছেন ভারতবর্ষ থেকে মুসলমানদের যদি চলেই যেতে হয়, তাহলে এপিজে আব্দুল কালাম সাহেবের আবিষ্কৃত যে মিসাইল, তিনি যে পরমাণু আবিষ্কার করেছিলেন, ও মুসলমানরা বলবেন আমরা চলে যাব, কিচ্ছু রাখবো না। তখন তো ওই গোবর আর ঘুঁটে ছাড়া হাতে কিছু থাকবে না। কথা বুঝতে পারছেন না? গোবরের ঘুঁটে ছাড়া আর কিছু থাকবে না। মুসলমানরা যদি বলে ঠিক আছে আমরা থাকবো না এখানে, আমাদের এখানে যা ভাস্কর্য আছে, যা কিছু এখানে চিত্রকলা শিল্প এখানে মুসলমানদের তৈরি করা ছিল, সব ঘুরিয়ে শেষ করে দেবো, এখানে কিচ্ছু থাকবে না। যে কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি ভারতবর্ষের যে স্থাপত্যগুলো দেখিয়ে ইনকাম হচ্ছিল, ওটা পুরো ধূলিসাৎ হবে। লাস্টে ওই ওষুধের জায়গায় গরুর পেচ্ছাপ খেয়ে খেয়ে মরণ হবে। বলছে, লিখছে, এগুলো আমার কথা না, মিডিয়ার কথা। অর্থাৎ এগুলো আমাদের ফাইট করার প্রয়োজন নেই, আমাদের একটা জায়গায় ফাইট করতে হবে, সেটা হচ্ছে হারামের বিরুদ্ধে। কি, কার সঙ্গে ফাইট করবেন? জোরে বলেন। ঘরের বিবিকে বল, শুকনো মুড়ি কিনে এনে দিচ্ছি, খা, আমিও খাবো, তুইও খা, বাচ্চাগুলোকে খাওয়াবো, কিন্তু তুই সুদে টাকা নিতে যাস না। কারণ সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোরের কোনো ইবাদত নেই, সুদখোরের কোনো ইবাদত নেই। আজকে ঘন ঘন মসজিদ তৈরি হচ্ছে। আমার একটা বাচ্চা হয়েছে, আল্লাহ দিয়েছে ছেলে, পুত্র সন্তান। আজকে প্রায় 3 মাসের কাছাকাছি বয়স। ও ফুলবাগানে ভর্তি ছিল প্রায় 48 দিন মতো।
তো ওখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ ওখানে তাদের অসুবিধা বাচ্চা নিয়ে ওখানে ভর্তি। তো এই আলোচনা প্রসঙ্গ করতে করতেই সব লেনদেন হচ্ছে, এক জায়গায় থাকছি তো আমরা। ও বলছিল কিছু কিছু আমার সনাতনী ভাইরাও, তারাও বলছে যে আজকে আমাদের বোধ শক্তির অভাব, আজকে বোধ শক্তি না থাকার কারণে আজকে আমরা একে অপরের প্রতি হিংস্রতা দেখাচ্ছি, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করছি। মুসলমান বিদ্বেষী করে যারা তুলছে ওদেরকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমানদের এত ঘৃণা করিস, মোল্লাদের যদি তোর এতই ঘৃণা লাগে তাহলে মোল্লার দেশ থেকে কেন তোরা তেল নিবি? যদি বাস ট্রেনে মুসলমানদের যদি উঠতে তোর ঘৃণা মানে তোর দ্বিধাগ্রস্ত হোস, তাহলে বাস ট্রেনে মুসলমান উঠবে না, মুসলমানে হাঁটা চলাফেরাই করবে, অসুবিধা নেই, মোল্লাদের কিচ্ছু নিবি না, মোল্লারা তোদের কিচ্ছু নেবে না। দেখবি তুই বাড়ি থেকে আর ফাঁকায় বেরোতে পারবি না, কারণ গায়ে যে জামাটা তুই পরিস ওটা মোল্লার হাতে সেলাই হয়। এত সুন্দর কথা বলছিলেন, শিক্ষিত সব মানুষ সব এসেছিল, তাদের সব ছেলেগুলো মানে ভর্তি রয়েছে, তাই এক জায়গায় পড়ে ওই সব হচ্ছে আলোচনা, কথা বুঝাচ্ছেন না? ফ্রি থাকলে আমাকে নিয়ে পড়ে আছে, তারা ঘাঁটছে, আমিও ঘাঁটছি তাদের ভিতরে কি আছে। তো দেখছিলাম তুমি বলছে যে মোল্লা এতই ঘৃণা যদি হয়, মোল্লার যদি তোর এতই ঘৃণা হয়, মোল্লা করে তোর যদি নাক ছিটকুতেই অসুবিধা হয়, তোর বাস ট্রেনে যদি অসুবিধা, এক কাজ কর না, বলে দে কোনো মোল্লার ফ্যাক্টরি থেকে আমরা আর কোনো পার্টস কিনবো না, দেখবি তোর ওই গাড়ি আর জীবনে চলবে না। কারণ এমন এমন মোল্লার ফ্যাক্টরি আছে, ইঞ্জিনের সমস্ত যন্ত্রপাতিগুলো, ইঞ্জিনের সমস্ত কলকবজাগুলো মোল্লার কাছ থেকেই উৎপাদিত হয়। মোল্লা বুঝতে পারছেন না? বেরেনে সুপার ফাস্ট, এরা কথা বুঝতে পারছেন না? মোল্লা মানে বেরেনে সবার থেকে আগে দৌড়ায়, কিন্তু বেরেন আগে দৌড় করায়, কিন্তু এরা নিজেরা দৌড়ায় কম। কথা বুঝতে পারছেন না? যে এরা নিজেরা দৌড়াই কম বলেই তো ওই মোল্লাদের ঘর থেকেই এপিজে আব্দুল কালাম বেরিয়েছে। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, অর্থাৎ আমাদের চিন্তার কোনো কারণ নেই। মুসলমানদের ভারতবর্ষে কোনো লস নেই, আমি আগেও বলেছি আবারও বলছি, সাবধান হন, কোনো ভীতম্বিত হওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা জিন্দা থাকলেও আমরা যেরকম, মরে গেলেও আমরা সেরকম, আমাদের কিছু এখানে হারানের নেই, খোয়ানের নেই। ওই জন্য মজবুত হন ইমানের জায়গা থেকে। শত্রুতা যদি করতে হয় হারামের বিরুদ্ধে করুন, হারামের এগেনস্টে আমাদের শত্রুতা তৈরি করতে হবে। কি সেটা? ঘরের মহিলারা ব্যাব্রু অবস্থায় চলাফেরা করছে, ওগুলো আটকান। ঘরের মেয়েরা সুদের দ্বারস্থ হচ্ছে, ওগুলো আটকান। ঘরের ছেলেরা বেনামাজি হয়ে যাচ্ছে, ছেঁড়া প্যান্ট পরছে, ওগুলো থেকে নিজেদের ছেলেদেরকে আটকান। এগুলো যদি না আটকাতে পারেন তাহলে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো কিন্তু আমাদের কৃষ্টি কালচার হয়ে যাবে। আমাদেরকে বেঈমান করা লাগবে না, তাদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে এসে গেলেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমে গেল কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।